আজ তোমাদের জন্য নিয়ে আসলাম রিপাবলিক ডের একটা ছবি। দেখো কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পতাকা আঁকবো, দুটো দাগ টানলাম, পতাকার নিচে একটা স্ট্যান্ড করে দিলাম, একটা বেদি করে দিলাম। বেদিটা আস্তে আস্তে ছোট থেকে বড়। এবার আমরা পতাকাটাকে এঁকে দিচ্ছি। একদম ছোটদের জন্য আঁকা। যারা রিপাবলিক ডের কোনো ছবি তারা আঁকতে চাও, তারা এই ধরনের ছবিটা তোমরা আঁকতে পারো। পতাকা এঁকে দিলাম, দুপাশ দিয়ে দুটো দড়ি নামিয়ে দিলাম। সেখানে পতাকাগুলোকে যেভাবে ঝোলানো হয়, টানানো হয়, সেরকমভাবে পতাকাগুলোকে আমি এখানে টানিয়ে দিলাম। তোমাদের খাতার জায়গা অনুযায়ী যে কটা ধরবে সে কটা পতাকা তোমরা দিয়ে দেবে ছোট ছোট করে। এবার আমরা স্কেল ইউজ করব। স্কেল দিয়ে আমি 3টে দাগ টেনে নেব। লেখা করার জন্য সমান মাপের 3টে দাগ টেনে নেবে। কিছুটা ডিস্টেন্স দিয়ে 3টে দাগ টেনে, মানে 6টা দাগ টানলে 3টে খোপ হয়ে গেল। এবার এখানে আমি পেন্সিল দিয়ে লিখে নিচ্ছি। আমি রং দিয়ে একবারে লিখতে পারতাম, কিন্তু তোমরা যদি না পারো সেই জন্য প্রথমে পেন্সিল দিয়ে এভাবে লিখে নেবে, তারপরে রং দিয়ে করে দেবে। পরপর বড় হাতের অক্ষরগুলো যেরকমভাবে থাকে সেভাবে বড় হাতের অক্ষরগুলোকে দিয়ে লিখবে, দেখতে ভালো লাগবে। ক্যাপিটাল ওয়ার্ডে লিখবে। এখানে লেখাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কালার করব। আমি প্লেন ওয়াটার কালারই করছি। এখানে ওয়াটার কালারটা একটু জল কম নিয়ে করবে। রংটা একটু 50% জল 50% রং নিয়ে নেবে। রংটা একটু ডিপ করে চাওয়াবে, দেখতে ভালো লাগবে। অরেঞ্জ করলাম, গ্রিন করলাম, যেখানে যেখানে গ্রিন থাকে সেখানে সেখানে গ্রিন করে দিলাম। এবার এই লেখাটা আমি করছি। ওপরের লেখাটা আমি অরেঞ্জ কালার দিয়ে করে দিচ্ছি, তুলি দিয়ে। এভাবে লিখবে। তোমরা যারা পারবে না তারা স্কেচ পেন বা ব্রাশ পেন যেটা দিয়ে পারো লিখে দেবে। নিচে রিপাবলিক কথাটা আমি নীল রং দিয়ে করছি। তোমরা নীল রঙের স্কেচ পেন দিয়ে করে দিতে পারো। যারা পারবে না তুলি দিয়ে করতে, বা তুলি রং যারা করো না তারা স্কেচ পেন ইউজ করতে পারো বা ব্রাশ পেন ইউজ করতে পারো। এখানে ডে কথাটা আমি গ্রিন কালার দিয়ে লিখলাম। এখানে নীল রং দিয়ে আমি তুলি দিয়ে এই খোপগুলোকে টেনে দিলাম। আমি মোটামুটি 16টা খোপ হয়েছে, 24টা হয় অত সব চেষ্টা করবে। 24টা যদি না পারো তাহলে যে কটা পারবে সে কটা জায়গায় ধরবে, দিয়ে দেবে। বেশি দিতে গেলে অনেক সময় নোংরা হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে কি আমি এখানে স্ট্যান্ডটা রয়েছে সেটার মধ্যে আমি কালার করে দিচ্ছি, যেটার উপর পতাকাটা ঝুলানো আছে। স্ট্যান্ডের যে দাগটা সেটা আমি ব্রাউন কালার দিয়ে করে দিলাম, বানসায়না। উপরের দাগগুলো বানসায়না দিয়ে টেনে দিলাম। এই বেদিটার মধ্যে আমি 3টে কালার করব। এখানে আমি 3টে একই কালার করেছি। ওপরে অরেঞ্জ, নিচে গ্রিন, মাঝখানে ব্লু। প্লেন ভরাট, কোনো ডিপ লাইট করিনি, কোনো শেড দিইনি, প্লেন ভরাট করে দেবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দাগের বাইরে যেন রং না যায়। তুলি দিয়ে করবে, চেষ্টা করবে। তাহলে এখানে আমি এবার ব্ল্যাক কালার দিয়ে শেড দিচ্ছি। শেডটা কেমন করে দিচ্ছি সেটা খুব মন দিয়ে দেখে তোমরা বাড়িতে করবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।